বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্মরণ করব 17টি বছর গণতন্ত্রী আপসীন সংগ্রাম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর এই দেশের মাটি ও মানুষকে নিয়ে 17টি বছর কষ্ট করেছে। আজকে জুলাই গণ অভ্যুত্থান হইতো না দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্রের বিরুদ্ধে আপসীন সংগ্রাম না করত। আরেকটি কথাই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর কষ্ট করছে। একই সাথে নেলসন ম্যান্ডেলাকে কেউ দেখেছেন? জনাব তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে থেকে নেলসন ম্যান্ডেলা হয়ে গিয়েছে। রাজপথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন নেমেছিলাম, জনাব তারেক রহমান বলেছিল দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। আমাদের কানের মাঝে কখনই আমাদের মাঝে দেশে উঠত আপসীন কথা। জনাব তারেক রহমানের যে আর কোনো দফা নাই, দফা একটাই, খুনি হাসিনার পদত্যাগ। যদি খুনি হাসিনার পদত্যাগ করত, আমাদের এত প্রাণ কখনই ঝরত না। যদি আমাদের দাবি মেনে নিত, এত রক্ত কখনোই ঝরত না, এত রক্ত কখনোই ঝরত না। আজকে নেলসন ম্যান্ডেলার দেখেই আমি খেতাব দিব না, খেতাব এই দেশের মানুষ দিব। তারেক রহমানকে বারবার একটি কথাই অনলাইনে বেশি হচ্ছে, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনা যদি পদত্যাগ করত, এতগুলো প্রাণ ঝরত না, আর এত রক্তপাত হইতো না। আজকে এই শহীদ পরিবার, আহত পরিবার, আমি 2টা বছর কষ্ট করতাম না। যদি খুনি হাসিনা পতন হইতো, নেলসন ম্যান্ডেলার পদত্যাগ আমি দেব না। এইটা সাধারণ মানুষ জনগণ দিব। এই নির্বাচনে আল্লাহর রহমতে এই নির্বাচনে জনগণ দিব। আবার একটা দল দেখি একবার নির্বাচনে আসে, আরেকবার নির্বাচনে আসে না। শুনলাম কয়েকদিন আগে